নটা বাজতে যায়। কি কিনেছো কত? ফুলকপি দুটো আছে, যেটা আমি বহু পোকা দেখে রেখে দিয়েছি। আচ্ছা, তারপরেও যদি পোকা করে তার জন্য আমার কিছু দায়ী থাকবে। তোমারই দায়ী থাকবে, তুমি তো কিনে নিয়ে আসছো। এটা একটু বেশি শুকনা লেগে গেছে, আমি খেয়াল করিনি। এটা তো ঠিক আছে। ঠিক আছে, এখানে সবজি তো শুকনাই পাওয়া যায় না। একটু উচ্ছালিছি, একটু ভিড়ে দিয়েছি। ভিড়িগুলো মনে হয় সবই পোড়া, তবু মানে কিছু করবে না। সব শুকিয়ে গেছে দেখাচ্ছে, সবই শুকনা। আমি যাই এবার টমেটো বিটা আনি। এখানে জল আছে? না, সেখানকে যেতে হবে তাহলে। যা, লেকুটাম সব খেয়ে নিলাম। ফোন দিচ্ছি। এই যে এখানে সোয়াবিন আলুর তরকারি, মানে তরকারি হয়নি, ভিজে রাখছি। এটা ভাত হয়ে গেছে। এখানে আলু পুরি ভাজা চলছে। একটু আগে আনতাম না, আলু পুরি আমাদের উচ্চা হয়ে যায় তো সুন্দর। কালকে করব। খিদে পাচ্ছে? ঠিক আছে, তাহলে যাও। সামনে দিকে একটা জল দিচ্ছে, কিন্তু সামনে দিকে আমি ফিল্টারে বসানো কিছুই আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি যাও তো, একটু কষ্ট করে ফেলো, আর কি করা যায়। এরকম যে আমরা যদি হাঁটতে যাই, ওখানে কোণে জল পড়ে, তুমি দেখছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিকে কি? হ্যাঁ দেখছি তো, কিন্তু অনেকটাই তো দূর ওটাও। আমার মনে হলো, আমিও প্রথম ভাবতাম যে অনেকটাই দূর, দিয়ে এখন হাঁটতে মনে হলো জানি একটু তো ভয়, 10 মিটার কাছে নাকি জানি। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, সেন্টিয়ে চলে যাই তো সিগন্যাল আমি বলবো তো। ঠিক আছে। এখন বাজে 10টা, 10টার সময় এই যে ব্রাশ করতেছে, আর আমি এখানে এই যে ভাত বেড়ে নিয়ে বসে আছি। আলু ভাজা আর এখানে সোয়াবিনের তরকারি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 5ই আগস্ট, মঙ্গলবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই যে আমার মিস্টার এখন ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, আর ওই যে ছোট্ট বাচ্চা ছেলেটা, ওর সাথে কিন্তু তোমাদেরকে আগেই পরিচয় করিয়েছি। ওর নাম হলো বেদান্ত। তো ওকে জিজ্ঞাসা করছি যে আজকে কেন ছুটি, ও বলছে আজকে সানডে। তো খেয়াল নেই হয়তো কী কারণে ছুটি, তো যাই হোক বলছে আজকে সানডে। তো তারপর আমার মিস্টার ওকে জিজ্ঞাসা করছে যে রাখিতে কদিন ছুটি রয়েছে, ও বলছে রাখিতে 3 দিন ছুটি রয়েছে। সকাল থেকে না এতক্ষণ একটা মানে ঝড়ের মতো চলছিল আর কি, রান্না বান্না সব কিছু করে নিয়েছি। ও বেরিয়ে গেল, এবার যেন মনে হয় একটু মানে ধীরে সুস্থে কাজগুলো করব আর কি। মানে এতক্ষণ একদম এক নিঃশ্বাসে কাজগুলো করছিলাম আর কি, সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে। এই যে ও বেরিয়ে গেল, এবার যেন মনে হয় আমি একটু হালকা হলাম আর কি, ধীরে ধীরে কাজগুলো করব। আর এই দেখো, এগুলো কি সেটা তো বুঝতেই পারছো, আসলে না অনেক লঙ্কা বীজ ছিল, আর আমি কি করেছি সব একসাথেই বোতলের মধ্যে ফেলে দিয়েছিলাম। দেখছি সবগুলোতেই গাছ হয়ে গেছে, মানে প্রত্যেকটা বীজগুলোতে একদম। দেখে তো ভালো লাগছে, কতগুলো বাঁচবে জানি না, কিন্তু ওই যে আমার একটা ইচ্ছে আর কি, লাগাবো। কিন্তু কি জানো তো, ওই মাটিটা না ভালো নয় আর কি। আসলে গাছ তো হয়, কিন্তু বড় হওয়ার আগেই মারা যায়। আর এই মাটিটা না আমার শাশুড়ি মা এনেছিল, সাথে একটা তুলসী চারাও এনেছিল, কিন্তু হয়নি আর। তো তারপর আমি মাটিটা রেখে দিয়েছিলাম, আর যখন যা বীজ পাই সব কিছু ওতে ফেলে দিই। আর ওই যে বললাম ছোট ছোট চারা হয়, কিন্তু বড় হওয়ার আগেই মারা যায়। জানো তো, আমার মিস্টারের হাতে না গাছ খুব ভালো হয়। আমার শ্বশুরবাড়িতে যতগুলো গাছ মানে ও লাগিয়েছে আর কি, মানে একটা আম গাছ রয়েছে, একটা মৌসুমি গাছ, আর একটা কাগজি লেবুর গাছ, মানে এগুলোও লাগিয়েছে। প্রত্যেকটা গাছে ফল ধরেছে, আর এত ফল ধরেছে, আমার শ্বশুর শাশুড়ি মা যখন ফোন করে তারা বলে আর কি যে এত ফল ধরেছে যে এগুলো পুরো বিক্রি করতে নিয়ে যেতে হবে আর কি, যে এত ফল ধরেছে। আর ফোন করে বলে যে তোর গাছ আর তুই খেতে পাচ্ছিস না আর কি, মানে মৌসুমির কথা বলছি। কিন্তু একবার 2 কি 3টে মৌসুমি আমার শাশুড়ি মা এখানে পাঠিয়েছিল আর কি, মানে একজনের হাত দিয়ে। তো তখন খেয়েছিলাম। আমি ভেবেছি ওর হাত দিয়ে আমি একটা ওই টক ফুলের গাছ লাগাবো আর কি, মানে যখন শ্বশুরবাড়িতে যাব। ও জানো তো গাছ লাগাতে খুব ভালোবাসে, আমাকে এখন মাঝে মাঝে বলে যখন আমরা বাড়িতে যাব তুমি তখন আমার ভিডিও করবে। আর জাল খিয়াতে ভালোবাসে, তারপর বড়শি আড়তে ভালোবাসে, গাড়ি চালাতে ভালোবাসে, মানে এগুলো করতে খুব ভালোবাসে আর কি। আর কি কি অপছন্দ করে জানো তো, জোঁক। জোঁক জিনিসটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, এই জোঁক জিনিসটাকে ও খুব অপছন্দ করে। আরেকটা জিনিস যেটা হলো কাদা, কাদা খুব অপছন্দ করে। আর আমাদের বাড়িতে না যাওয়ার কারণ হচ্ছে যে কাদা, মানে এখন বর্ষাকাল, আর যেহেতু আমাদের গ্রামে বাড়ি, আর গ্রাম মানেই কাদা,
এখন রাস্তাঘাট হয়ে গেছে, কিন্তু একটু মাঠের দিকে বাইরে যে বেরোবো সেটা আর এখন হবে না, কারণ ঘাস কাদা, আর ঘাস কাদা মানেই তো বুঝতে পারছো জোঁক, মানে এই দুটোই ও অপছন্দ করে। এই জন্য এখন বাড়িতে যাচ্ছি না আর কি। কিছুদিন ধরেই না রুমে একদম সবজি ছিল না, তাই ও একটু নিচের দিকে গিয়েছিল, ফুলকপি নিয়েছে, ঢ্যাঁড়স নিয়েছে আর উচ্ছে নিয়েছে, কিন্তু সব কিছুই শুকনো। আর ফুলকপির পেছনটা আমি কেটে রেখেছি যদি নষ্ট হয়ে যায় এই ভেবে আর কি। আর এই যে আমি এখন না একটু গান লিখছিলাম, কিন্তু আলোটা এত ডিস্টার্ব করছে, মানে ওই যে দপদপ করছে আর কি। তো তারপর লেখা শেষ করে আমি স্নান করে নিয়েছি, আর এই যে আমি এখন একটু গান করতে বসেছি। জানো তো, যখন কলেজে পড়তাম আর আমার ছিল মিউজিক অনার্স, তো আমার ডিপার্টমেন্টের একজন স্যার আমাকে বলতেন যে তোমার নাম আমাদের পত্রিকাতে গোল্ডেন অক্ষরে লেখা হবে। আসলে কি জানো তো, আমি কলেজে খুব কম যেতাম। আসলে আমাদের বাড়ি থেকে কলেজ অনেকটাই দূর, আরও বিভিন্ন কারণ ছিল। আরও কি জানো তো, আমি যেদিন জানতাম যে আজকের ক্লাসগুলো বেশি দরকার, তো আমি সেদিন যেতাম। আর যেদিন ভাবতাম যে এই ক্লাসগুলো খুব একটা আমার প্রয়োজন নেই, তো সেদিন আমি যেতাম না। আর কলেজের কোনো অনুষ্ঠানে, এই যে 3টে বছর যে কলেজে পড়েছি, কোনো অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করিনি, কোনো দিন করিনি। আর যেতাম না বিশেষ করে বর্ষাকালে। আসলে ব্যাপারটা কি হয় দেখো, প্রথমে আমাদের বাড়ি থেকে রাস্তাতে উঠতে গেলে সেখানে কাদা ছিল, তো সেখানে খালি পায়ে আসতে হতো। তো তারপর সাইকেলে করে আমি মেন রাস্তাতে উঠতাম, আর ওইখানে সাইকেলটা রেখে আমি ট্রেকারে উঠতাম। আর ট্রেকার যেত নদী পর্যন্ত, কারণ রাস্তার মাঝে ছিল নদী, আর নদীর ওপারের বাসগুলো এপারে আসতে পারতো না, কারণ নদীতে খুব তখন জল হয়ে যেত। আর ওই নদীর মাঝামাঝি থাকতো একটা সাঁকো আর কি, বাঁশের সাঁকো ছিল। তো যাই হোক, ট্রেকারে করে যেতাম। আর ট্রেকারটাকে বোঝাই যেত না যে ওটা ট্রেকার বলে, কারণ পুরোটাতে মানুষ পুরো বাঁদরের মতো ঝুলতো। আর যদি মাঝ রাস্তায় বৃষ্টি চলে আসতো, তখন একটা ত্রিপল টাঙিয়ে দেওয়া হতো, আর ওই ত্রিপল ঢেকে আমরা যেতাম নদী পর্যন্ত। তারপর সাঁকো পার হয়ে ওই পাশে বাসে উঠতাম। তো তারপর বাসে করে যেতাম যেখানে কলেজ, ওখানে একটা স্ট্যান্ড রয়েছে আর কি, তো সেই স্ট্যান্ড পর্যন্ত যেতাম। আবার ওই স্ট্যান্ড থেকে কলেজে যেতাম, ওখানটা আবার অনেকটা হেঁটে যেতে হয়। তো এইভাবে আমি কলেজে যেতাম। আর এত কষ্ট করে না, মানে আমি তখন ভাবতাম যে যেই ক্লাসগুলো আমার বেশি দরকার সেগুলোই করব, আর অনুষ্ঠানে তো কোনো যেতামই না, আর যেগুলো খুব একটা আমার প্রয়োজন নেই সেগুলোতেও যেতাম না আর কি। তো এই কারণে আমি খুব একটা কলেজে যাইনি। আর সেটা আমাকে ওইভাবে বলতো, কিন্তু স্যারদেরকে তো আর আমি এত কথা বলতে পারবো না, তখন হয়তো স্যারটা ভাবে যে আমি বাহানা দিচ্ছি কলেজ না আসার। কিন্তু একটা কথা বলো তো, এখনকার দিনে কে চায় বলো তো কলেজ না যেতে? এখনকার আমি সবাইকেই দেখি যে কলেজ যেতেই হবে, একদম কলেজের ক্লাস রয়েছে। এখন না বিকেল হয়ে গেছে, আর আমি এই যে রুটি বানাচ্ছি। আর আমি তো ওই যে গান করতে বসেছিলাম, আর ওই গান করতে বসে না অনেকটা সময় চলে গেছে, মানে 2 থেকে আড়াই ঘন্টার বেশি। আর এখন আমাকে খিদে পেয়ে গেছে, আর এই যে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। ভাবলাম অন্য কিছু কেন খাবো, সেই তো রাত্রেবেলা আমাকে রুটি বানাতে হবে, তাই ভাবলাম যে রুটিটা আমি এখনই বানিয়ে ফেলি। তাই এই যে রুটি বানিয়ে ফেলেছি, আর আলু কেটেছি, আলু ভাজা করব। আমরা দুজনেই দুজনার কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি জানো তো, পুরো ক্লান্ত হয়ে গেছি। ও ওর কাজ নিয়ে রেস্ট পাচ্ছে না, আর আমি বাড়ির কাজ, নিজের কাজ, এই সব কিছুতে আমিও ক্লান্ত হয়ে গেছি। আসলে যদি বাড়িতে থাকতাম তখন মনে হতো ধুর, একটু কাদেরও বাড়ি থেকে ঘুরে আসি, মানে একটু রেস্ট হতো বা কোথাও ঘুরে আসি, ভালো লাগতো। কিন্তু এখানে আমরা মোটামুটি 1.5 বছর রয়েছি, একটানা একই কাজগুলো করে যাচ্ছি, আর ভালো লাগছে না জানো তো। ওকে আমি বলছি আমরা এখন এত ব্যস্ত হয়ে গেছি না, যেন আমাদের সময় নষ্ট করার মতো সময় নেই। ও তখন আমাকে কি বলছে জানো তো, এই মর্মটা কি আগে বুঝতে? ওকে তখন আমি জিজ্ঞাসা করছি কেন বলছো? ও আমাকে বলছে যখন ওয়েস্ট বেঙ্গলে আমরা ছিলাম তখন কি এই জিনিসটা বুঝতাম? তারপর আমি ভাবলাম সত্যিই, কিন্তু সেখানে আমরা কি করতাম জানো তো, মানে দেখতাম আর কি, মানে মা, কাকিমা, বৌদি, আরও যারা সবাই রয়েছে, মানে আরও যারা মেয়েরা রয়েছে, দেখতাম গল্প করছে, তখন আমিও গিয়ে গল্প শুরু করে দিতাম হয়তো। কিন্তু এখানে এসে বুঝেছি যে ওই সময় নষ্ট করার মতো সময় নেই, বিন্দু মাত্র সময় নেই আর কি। যে যত পারে ছুটতে পারো, মানে পুরো দিনটা ব্যস্ত। আজকের পুরো দিনটা তোমরা যদি আমার একটু লক্ষ্য করো, আমি সেই সকালে রান্না করা থেকে শুরু করে দেখো একটানা করে যাচ্ছি, একটুও রেস্ট পাইনি, কারণ একটার পর একটা কাজ ঠিক বেরিয়েই যাচ্ছে। এই যে দেখো আলুটা ভাজা চাপিয়ে দিয়েছি, তারপর এখানটা দেখে আমি অবাক হয়ে গেছি, এতই এলোমেলো হয়ে রয়েছে। তো তারপর এই যে একটা একটা করে এখন গুছিয়ে নিচ্ছি। সপ্তাহে না আমি একদিনই ঘর মুছি, আর সমস্ত জিনিসপত্র সরিয়ে সরিয়ে ঘর মুছি। আর যে পুরো সপ্তাহে ঝাঁট দেই না, তখন আর এইভাবে সরিয়ে সরিয়ে ঝাঁট দেইনি। কিন্তু
এত ধুলো নোংরা সব না ওই খাঁচার নিচে মানে এভাবে সেভাবে আর কি নোংরা ঢুকে যায়। তো এখন এই যে একটু সময় পেয়েছি ওইদিকে আলু ভাজা চাপিয়েছি আর কি, আর এই যে এখন একটু একটু করে কাজ সেরে নিচ্ছি। এই ডিবার মধ্যে একটা নিচের দিকে রয়েছে আটা আর উপরের দিকে কিছু মশলা রয়েছে আর কি। আর এই ডিবার মধ্যে রয়েছে নুন, আর ওটার মধ্যে রয়েছে চিলি সস, আর এই প্যাকেটের মধ্যে রয়েছে সেই অনলাইন থেকে নিয়ে আসা পাথরের মতো লবণটা আর কি। আর এখন এই যে আলুর খোসাগুলো চিকেন মধ্যে রেখে দিচ্ছি, আর এই চিকের মধ্যে আমি নোংরা ফেলি আর কি। আর যখন ওই ডাস্টবিনের গাড়ি আসে তখন ওই চিকটা নিয়ে গিয়ে ফেলে দিই। আর এখন আমি এই যে জল গড়িয়ে নেব। আর জানো তো আমরা এখন জল নিয়ে না একটু সমস্যায় পড়েছি। আসলে আমাদের সামনে একটা বিল্ডিং হয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। ওই বিল্ডিংয়ের যে লোকজন না তারাও আমাদের এই বিল্ডিং থেকে জল নিয়ে যায়। তো আমরা যার কাছ থেকে জল আনতাম উনি না খুব একটা ড্রাম রাখে না আর কি, ওই 10-15টার মতো ড্রাম রাখে। কিন্তু বিল্ডিংয়ে কতগুলো রুম আছে বলো তো। আর আমার মিস্টার যখন সময় পায় জল আনার তখন আর নিচের দোকানে জল থাকে না, সেই দূর থেকে জল আনতে হয়। আর এই সময় ওর একটু চাপ চলছে, সময় পায় না, কষ্ট হয়ে যায়। দূর থেকে কাঁধে করে জল আনতে হয়, তো তাই মানে খুব কষ্ট হয়ে যায় আর কি। এখন আমি পুরো ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর ওদিকে রুটি আলু ভাজা সমস্ত কিছু হয়ে গেছে। আর আমি যখনই ভাবছি একটু রেস্ট নিই তখনই মনে হচ্ছে যে এখনও তো ওই কাজগুলো বাকি রয়েছে, এগুলো করে ফেলি তারপর বসবো। তো এখনও বাকি রয়েছে বলতে ওই কাউন্টারটা পরিষ্কার করতে হবে। তারপর আর একটা কাজ কি বাকি রয়েছে জানো তো, বাথরুমে এখনও 1 বালতি পোশাক রয়েছে, সেগুলোকে কাচতে হবে। আর তারপর সন্ধে দিতে হবে। তো এখনও এতগুলো কাজ রয়েছে আর কি। আর আমি না সত্যিই পাচ্ছি না, পুরো ক্লান্ত হয়ে গেছি জানো তো। এই যে পুরো ঘরটা ঝাঁট দিয়ে ফেলেছি, এবার নোংরাগুলো পলিতে ঢেলে দেবো। আর এই বোতলগুলো তখন নামিয়ে রাখিনি, আসলে ঝাঁট দেবো বলে আর কি। এই যে বোতলগুলো নামিয়ে রেখে দিচ্ছি, এবার এই কাউন্টারটা একটু পরিষ্কার করে নিই। এই যে জায়গাটা আমি পরিষ্কার করে ফেলেছি, আর আমি না খেয়েও নিয়েছি, খুব খিদে পেয়ে গিয়েছিল। আর দেখছি বালতিতে জল নেই, তারপর বালতিতে জল ভরে এখন এই যে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এখন পোশাকগুলোকে ছাড়িয়ে নিই, সেই দুপুর থেকে ডুবিয়ে রেখেছি। আর এই যে পোশাক সব ধোয়া হয়ে গেছে, আর ফ্রেশ হয়ে না আমি ঠাকুরকে ধূপ দিয়ে ফেলেছি। আর এখন পোশাকগুলো আমি একটা একটা করে এই যে টাঙিয়ে রাখছি। আসলে আজকে মঙ্গলবার, আর দুয়ারে পোশাক মিলবো না, জল পড়বে তখন চেঁচামেচি হবে, এই জন্য এখানে এখন রাখছি, জলটা ঝরে যাক, সকালে মিলবো, না হলে রাত্রে মিলে দেবো আর কি। তো আর এই কাপড়গুলো রান্নাতে কাজে লাগে, এগুলো একটু ধুয়ে নিয়েছি আর কি পরিষ্কার করে। এখন 7:30 মতো বাজতে যায়, কিন্তু বাইরেটা দেখো এখনও কেমন ফাঁকা রয়েছে। তোমাদেরকে বলেছিলাম না এখানে অন্ধকার একটু দেরি করে হয়, আর এদিকে না আমার কোমরের অবস্থা পুরো শেষ। তো যাই হোক, নেটটা টেনে দিলাম, অন্ধকার হয়ে যাচ্ছে না, পোকা ঢুকতে পারে আর কি। আর এখন রুমের কাজকর্ম তো হয়েছে, কিন্তু আর একটা কাজ বাকি রয়েছে, যেটা হলো এখনও জল ছাড়েনি, জল ধরতে হবে। আর শ্যাম্পু করেছিলাম, চুলটা খুব উস্কো খুস্কো হয়ে আছে, তাই এই যে একটু চুলে তেল দিয়ে দিচ্ছি। এতক্ষণ তো রুমের কাজকর্ম হলো, এবার একটু নিজের যত্ন আর কি। যত্ন বলতে কিছুই না, মানে এটাও কাজের মধ্যে পড়ে আর কি। চুলে তেলটা দিয়ে বা চুলটা বেঁধে নেব আর কি। আর এই চুল বাঁধাটাও আমার কাছে একটা কাজ আর কি, খুব বিরক্তের কাজ। আর শ্যাম্পু করা চুল মানে তো আরও সময় লাগবে, আর অনেক চুল উঠবে। এই যে চুলটা আঁচড়ে ফেলেছি, তারপর বেঁধেও নিয়েছি। আর নিচটা দেখো পুরো কাঠবেড়ালির লেজ। তো যাই হোক, এখন মোটামুটি কাজকর্ম হলো, আর এখন আমি একটু রেস্ট নেব। কিন্তু দেখছি এদিকে জলটাও ছেড়ে দিয়েছে, ভালোই হয়েছে, একবারে সমস্ত কাজকর্ম হয়ে গেল। এবার আমি পুরো রেস্ট নেব, যখন খিদে পাবে তখন উঠে আবার খাবো। তো যাই হোক, আজ এই পর্যন্ত, বাই।